ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা শান্ত হয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখন সর্বত্র আলোচনা কাদের নিয়ে গঠিত হচ্ছে নতুন মন্ত্রিসভা। তবে ক্রীড়াঙ্গনের মানুষের চোখ একটি নির্দিষ্ট মন্ত্রণালয়ের দিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত ১.৫ দশকের স্থবিরতা কাটিয়ে কে হচ্ছেন দেশের ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক? অভিজ্ঞ রাজনীতিক নাকি মাঠ কাঁপানো কোনো সাবেক ক্রীড়াবিদ? কে বসছেন ক্রীড়া মন্ত্রণালয়ের চেয়ারে? নির্বাচনের আগে থেকেই একটি নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছিল, জাতীয় ফুটবল দলের সাবেক সফল অধিনায়ক আমিনুল হক। ঢাকা ১৬ আসনে তিনি জয়ী হতে না পারলেও ক্রীড়াঙ্গনের মানুষের কাছে তিনি ছিলেন প্রথম পছন্দ। ভোটের ফলাফল নিয়ে তিনি পুনর্গণনার দাবি তুলেছেন। তবে সংসদ সদস্য না হয়েও আমিনুল হক কি পারবেন দায়িত্ব নিতে? গুঞ্জন রয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফুটবলারকে টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া মন্ত্রী করা হতে পারে। বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের ভাষ্যমতে ক্রীড়াঙ্গনের যোগ্য লোকই পাবেন দায়িত্ব, আর সেই সংজ্ঞায় আমিনুল হক বেশ এগিয়ে। এবারের সংসদে জয়ী হয়েছেন অভিজ্ঞ ও তরুণদের এক বিশাল বহর। ফুটবলার ও অভিজ্ঞ সংগঠক মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ কিংবা মনিরুল হক চৌধুরীর নাম আলোচনায় থাকলেও তাদের বড় কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আলোচনায় উঠে আসছেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। বাবার মতোই ক্রীড়াঙ্গনের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। ব্রাদার্স ইউনিয়নের সভাপতি হিসেবে তিনি পরীক্ষিত। তবে ইশরাককে ঘিরে একটি সমীকরণ রয়েছে। যদি তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে অংশ নেন, তবে তাকে সংসদ সদস্য পদ ছাড়তে হবে। সেক্ষেত্রে কি তিনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন? সম্ভাব্য তালিকার নামগুলো বেশ দীর্ঘ। সাবেক বিসিবি সভাপতি আলী আসগার লবি মন্ত্রী হলে কি আবারও ফিরবেন ক্রীড়াঙ্গনে? সাবেক প্রতিমন্ত্রী মির্জা আব্বাস ও নিতাই রায় চৌধুরী জয়ী হলেও তাদের অন্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে তরুণ নেতৃত্ব হিসেবে ঢাকা ১৩ থেকে নির্বাচিত ববি হাজ্জাজ এবং ঢাকা ১০ এর শেখ রবিউল আলমকে নিয়েও আলোচনা কম নয়। তালিকায় আছেন মোহামেডানের পরিচালক রশিদুজ্জামান মিল্লাত এবং সাবেক ছাত্রনেতা খায়রুল কবির খোকনও। প্রশ্ন উঠছে, পাপন পরবর্তী যুগে ক্রীড়া মন্ত্রণালয় কি পূর্ণ মন্ত্রীর মর্যাদা পাবে, নাকি আবারও ফিরে যাবে প্রতিমন্ত্রীর দায়িত্বে? ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের ক্রীড়াঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণ করা নতুন মন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পলায়নের পর দেশের ক্রিকেট ও ফুটবলে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তা সংস্কারের প্রয়োজন একজন দক্ষ অভিভাবক। কে হবেন সেই কাণ্ডারি? আমিনুলের ফুটবলীয় তেজ, ইশরাকের সাংগঠনিক দক্ষতা, নাকি অভিজ্ঞ হাফিজের সংজ্ঞা? শেষ পর্যন্ত কার গলায় উঠছে ক্রীড়া মন্ত্রীর মালা? দেশবাসী এবং ক্রীড়া প্রেমীরা এখন সেই মাহেন্দ্র ক্ষণের অপেক্ষায়।